এমপি আনোয়ারুল আজিমের খুনের ঘটনায় এখন অবধি আটককৃতদের জবানবন্দি, কয়েকটি সিসিটিভি ফুটেজ ছাড়া মরদেহ এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র কোনো কিছুই উদ্ধার হয়নি। ঢাকায় দায়ের হওয়া মামলার সূত্র ধরে সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া নামে এক চরমপন্থী নেতা, প্রধান সন্দেহভাজন বাল্যবন্ধু আক্তারুজ্জামান শাহীনের বান্ধবী সিলিস্তি রহমান এবং ফয়সাল নামে একজনকে রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ। তারা নিশ্চয়ই পারিপার্শ্বিক সাক্ষ্য পেয়েছে, তারা সেখানে কিছু আলামত পেয়েছে, যার পরিপ্রেক্ষিতে তারা মার্ডার মামলা রুজু করেছে। টাকা পয়সা ছাড়াও এখানে আধিপত্য বিস্তার। ধৃতদের জবানবন্দির বরাত দিয়ে ডিবি পুলিশ বলছে, প্রথমে এমপি আজিমকে হত্যার পরিকল্পনা ছিল না, ছিল হানি ট্র্যাপিংয়ের ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করা। সেই পরিকল্পনা ভেস্তে গেলে তাকে হত্যা করা হয়। তাকে আটকিয়ে রেখে অথবা কিছু ছবি টবি তুলে তাকে 2 দিন কিছু টাকা নেওয়া যায় কিনা, এটা কিন্তু তাদের মূল গেম না। তাদের মূল গেম প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার মূল গেম তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া তাদের উদ্দেশ্য। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেহাংশ, ডিএনএ টেস্ট, আলামত এবং অস্ত্র উদ্ধার সহ নানা বিষয়ে তিনি বলেন, সবকিছু গণমাধ্যমকে জানানো সম্ভব নয়। গণমাধ্যমে প্রকাশিত বেশিরভাগ তথ্য বিভ্রান্তিকর। অনেক মিডিয়া গণমাধ্যমে অনেক ধরনের গল্প আসতেছে, প্রমাণ তো আমাদের কাছে আছে। আমি তো আপনার সে তথ্য দেব না। আনার হত্যাকাণ্ডে এখন পর্যন্ত 2 দেশে কয়েকজন গ্রেফতার হলেও মূল পরিকল্পনাকারী রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। আমরা সেখানে যাই, গেলে আরো তথ্য পাওয়ার সম্ভাবনা আছে। কাজী ইহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা।